এমন জীবন তুমি করিও ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না ঘটন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এরকম অনেক মানুষ আছে, তার মৃত্যুর পরে মানুষ হাসি তামাশা করে, করে কিনা? বলে বাঁচলাম, আল্লাহ এই জালেম থেকে ও অত্যাচারী থেকে আমাদেরকে হেফাজত করছে, আছে না? আবার অনেক ব্যক্তির মৃত্যুর পরে মানুষ কান্না করে, কান্না রুল বয়ে যায়। কেন? তার মতন সততা, তার মতন ভালো ব্যক্তি, তার মতন আমলী ব্যক্তি এই সমাজে আর কেউ ছিল না, যার কারণে মানুষ কান্না শুরু করে দেয়। অনেক ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়, মিষ্টি বিতরণ করে। আজকে আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা নিজেদেরকে ইমাম মাহদি দাবি করে, যারা নিজেদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করে, যারা নিজেদেরকে নবী পর্যন্ত দাবি করে, যারা কোরআনকে বলে ভূষপত্র, নাউজুবিল্লাহ বলেন, যারা ইমাম মাহদি দাবি করবে, যারা হযরত ঈসা দাবি করবে, যারা নবী মুহাম্মদ আখির নবী বলে দাবি করবে, যারা কোরআনকে ভূষপত্র বলবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তারা মুমিনের কাতারে থাকতে পারে না, মুমিনের কাতারে তাদের নাম থাকতে পারে না, তারা বেঈমান কাফের, ঠিক কিনা বলে? এগুলোর জন্য আমাদের মায়া কান্না শুরু হয়ে যায়। এক ধরনের মাজার পূজারী আছে, মাজার, মাজার শব্দের তো সম্মানিত একটা শব্দ। মাজার মানে যেটা বারবার জিয়ারত করা হয়। তাহলে আপনি কার মাজার জিয়ারত করবেন? যে ব্যক্তিটা ঈমান নষ্ট অবস্থায় মারা গেল, যেই ব্যক্তিটা ঈমান হারা অবস্থায় মারা গেল, আপনি ওই কাফেরের মাজারকে জিয়ারত করবেন? হ্যাঁ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে কবরস্থ করা হয়েছে, খানায়ে কাবার আদলে কি করা হয়েছে? কবর নির্মাণ করা হয়েছে। নাউজুবিল্লাহ। খানায়ে কাবার আদলে আপনার কি করা হয়েছে? মাজার নির্মাণ করা হয়েছে। এই নুরা পাগলা নিজেকে কখনো মাহাদি, কখনো ঈসা, কখনো কি কোরআন ভূষপত্র, কখনো নিজেকে কি মুহাম্মদি বলে পরিচয় দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আজকে আমাদের একদল ভণ্ড মাজার পূজারী আছে, তার জন্য মায়া কান্না শুরু হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে এরকম অনেক মাজার আছে যেখানে কোনো কবরই নেই, যেখানে কোনো মানুষ দাফনই করা হয় নাই। সুবিধার জন্য, আপনার টাকা পয়সা ইনকামের জন্য আমরা বাস একটা উঁচু একটা ঘর বানাইয়া, একটা কবর মতন বানাই দিছি। এখন বলতেছি অমুক শাহ তমুক শাহ এখানে শাহিত, আর আপনারা দান করেন, দান সৎকার করেন। নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুম বলেছেন যে ওনাদের বৃহত্তর সিলেটে 360 আউলিয়ার কথা বলা হয়। তো 360 আউলিয়া কোনো 1000টা মাজার রয়েছে। উনি বলতেছেন, উনি কসম করে বলতেছেন যে আমার এলাকায় এমন কবর রয়েছে, এমন মাজার রয়েছে আমার জানা মতে, যেখানে কোনো কি করা হয় নাই, কোনো ব্যক্তিকে দাফন করা হয় নাই। তাহলে আপনি কি কাকে জিয়ারত করতে যাচ্ছেন? 12 আউলিয়া, চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা, 12 আউলিয়ার শহর বলা হয়। চট্টগ্রাম গিয়ে দেখবেন হাজার হাজার কি রয়েছে, কবর রয়েছে, মাজার রয়েছে। তাহলে 12 জন আউলিয়া তো ঠিক আছে, বাকিদেরগুলা এরকম অসংখ্য কবর বানিয়ে রাখছেন, মাজার বানিয়ে রাখছেন, যেখানে কোনো কি নাই, কেউ শাহিত নাই, কোন আল্লাহর ওলি কি নাই, শাহিত নাই। এগুলো শুধু বন্ডামি ফাইজলামি শুরু করেছে। এই নুরা পাগলাও মৃত্যুবরণ করার আগে সে তার মুরিদানকে বলে গিয়েছেন যে আমার মৃত্যুর পরে তোমরা খানায়ে কাবার আদলে আমার কবরকে জমিন থেকে 12 হাত উপরে কি করবে? দাফন করবে, কবর বানাবে, মাজার বানাবে। আমি তার ভিডিও দেখেছি। জীবিত দশায়, মহিলা দশায় অপেন সে কী করতেন? নাসা নাসি, লাফা লাফি, ফালাফালি করতেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, হ্যাঁ, পর্দার বিধান যেসব লঙ্ঘন করে, সে আবার কিসের পীর? সে আবার কিসের পীর? আপনারা পীর মানলো, কোরআন হাদিস তাদেরকে পীর মানে না, ঠিক কিনা বলে? এখন আপনারা বলতে পারেন হুজুর এই যে কাজটা করা হইল,
কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এটা শরীয়ত কি বলে? এই ব্যাপারে শরীয়তের বিধান হলো, কোরআনে হাদিসে স্পষ্ট বলা হয়েছে, ইল্লা রব্বুন নার, আগুন দিয়ে পোড়ানোর অধিকার আল্লাহ তাআলা পৃথিবীর কোনো ব্যক্তিকে দেয় নাই। আগুন দিয়ে পোড়ানোর অধিকার আল্লাহ তাআলা পৃথিবীর কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। ইল্লা রব্বুন নার, একমাত্র আল্লাহ তাআলারই অধিকার রয়েছে আগুন দিয়ে পোড়ানোর। এই যে আমরা বর্তমানে আপনার যে ইয়াসির ব্যাট ব্যবহার করি, কিসের এটাকে, যে মশা মারা যে ব্যাট ব্যবহার করি, এগুলো সম্পূর্ণ নিষেধ। এটাও আগুন দিয়ে মশাকে পোড়ানো হচ্ছে, এটাও সম্পূর্ণ নিষেধ। আপনি মারেন, আপনাকে কেউ ক্ষতি করলে তাকে মারার অধিকার আছে, কিন্তু আপনি আগুন দিয়ে পোড়ায় কী করতে পারবেন না? মারতে পারবেন না। আগুন দিয়ে পোড়ায়া জাহান্নামের আগুনে তো জ্বালাবেন আল্লাহ তাআলা। কিন্তু দুনিয়ার কোনো মানুষকে, সে যত বড় কাফের হোক, যত বড় বেঈমান হোক, যত বড় কি হোক, রাষ্ট্রদ্রোহী হোক না কেন, তাকে আগুন দিয়ে পোড়ানোর অধিকার শরীয়ত কাউকে দেয় নাই। সুতরাং যারা এই কাজের সাথে জড়িত, যারা এই ঘৃণিত কাজ করেছেন, এটাকে আমরা ধিক্কার জানাই এবং প্রশাসনকে বলি, যারা এই মন্দ কাজ করেছেন, আগুন দিয়ে যারা নুরা পাগলাকে পুড়িয়েছেন, তাদেরকে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনাও, ঠিক কিনা বলেন? আগুন দিয়ে পোড়ানো যাবে না, আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। এইটা একমাত্র আল্লাহ তাআলার অধিকার, এইটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন দুনিয়ার কাউকে আগুন দিয়ে পোড়ানোর অধিকার দেওয়া হয়। একবার সাহাবায়ে কেরাম এক সফরে গেলেন, সফরে বের হলেন, যে আপনার মৌমাছির চাক পাশে দেখলেন, তো দেখার পরে সাহাবায়ে কেরাম আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মর্মাহত হলেন এবং বললেন, তোমরা যে কাজটা করেছো, এই কাজটা তোমরা ঠিক করো নাই, সঠিক করো নাই, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। এই জন্য কেউ অন্যায় করলে, অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া যাবে, কিন্তু কে শাস্তি দিবে? শাস্তিটা কে দিবে? দুনিয়াতে যদি অপরাধ করে, জিনা করে, চুরি করে, ব্যভিচার করে, যদি ইসলামী শরীয়ত থাকে, ইসলামী রাষ্ট্র থাকে, তাহলে ইসলামের শরীয়তের যিনি প্রধান হবেন তিনি শাস্তি দিবেন, কিন্তু সাধারণ মানুষ কি করতে পারে না? শাস্তি দিতে পারে না। তবে আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মান সাব্বা নাবিয়াহু ফাকতুলুহু, যে আমার নবীকে নিয়ে গালি দিবে, যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, তার শাস্তি হলো, একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করে দাও। এইটাই হলো আশিক রসুলদের একমাত্র বৈশিষ্ট্য। আমার নবীর সাথে গাদ্দারি করবে, এই গাদ্দারকে দুনিয়ার বুকে আর জায়গা দেওয়া হবে না, এই গাদ্দারকে দুনিয়ার বুকে রাখার কোনো প্রয়োজন নাই। যেই নাকি আমি নবীকে গালি দেয়, যেই নবীর উসিলায় দুনিয়া পাইলাম, যেই নবীর উসিলায় ধর্ম পাইলাম, যেই নবীর উসিলায় জান্নাত পাইলাম, যেই নবীর উসিলায় আমরা সব কিছু পাইলাম, এই নবীকে গালি দিবে, এরকম গাদ্দার দুনিয়াতে বুকে থাকা চেয়ে না থাকাই ভালো। এই গাদ্দারকে হত্যা করে দাও, যেখানে পাও সেখানে হত্যা করে দাও। যেন শরীয়ত বুঝতে হবে কোনটা জায়েজ, কোনটা জায়েজ না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এগুলো ওলামায়ে কেরাম থেকে জেনে সেভাবে কী করতে হবে? আমাদেরকে আমল করতে হবে।